আমরা শুরু করতে পারি। হুম। ঠিক আছে, আমরা আজকে আসলে যারা যারা ইয়াতে আছেন, এটা আসলে একটা মানে কিছু আজকে যে টপিক গুলা মানে একটু এলোমেলো, বাট ক্লাস যদি কোনো জায়গায় কিছু না বুঝতে পারেন অবশ্যই এখানে মানে ইয়া করবেন, ইন্টারাপ্ট করবেন, না হলে আসলে পরে বোঝা সম্ভব না অনলাইনে যে কতটুকু বোঝা যাচ্ছে বা কিছু। ঠিক আছে, না বুঝলে আমি অবশ্যই আপনাদের ওই ওই মুহূর্তে আমি ইন্টারাপ্ট করবো। প্রথমে কিছু ডার্মাটোলজি, কিছু ডিজিজ, পরে অ্যানাটমি আছে, কিছু বোরিং আসলে। আর কিন্তু সবকিছুর একটা খুব ভালো করে না জানলে একটা মানে ইয়ে, একটা মানে কনসাইজ ধারণা থাকা লাগবে না সবকিছু সম্বন্ধে। এই ধরনের পরীক্ষা, বিসিএস বা এই ধরনের মানে যে পরীক্ষাগুলো সিলেকশন পরীক্ষা, এগুলোতে সবকিছু সম্বন্ধে একটা আইডিয়া থাকতো, নাহলে হঠাৎ করে কোনো কোশ্চেন আসলে পারা যায় না। জিনিসগুলো খুবই সহজ, কিন্তু না দেখা থাকলে একবার পারা যায় না। এরকম টপিকস নিয়ে মিসসেলেনিয়াস টপিক আজকে আমরা শুরু করি আসলে স্কিন দিয়ে, ডার্মাটোলজি দিয়ে। দুইটা লেয়ার আমরা জানি, এপিডার্মিস আর ডার্মিস। এপিডার্মিসে যেটা, সেটা হলো কেরাটিনাইজ স্পেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমি এই ক্লাসগুলোয় আসলে আপনার যেগুলো ইয়েলো কালার মার্ক, এই লাইন গুলা বেশ গুরুত্ব দিয়ে পড়বেন। আর রেড কালার বা তার থেকে একটু বেশি মানে কমলা কালার, এই ধরনের কিছু যেগুলো রাখছে ওগুলা তার তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ, মানে 3 স্টার বা 3 স্টার টাইপ। 3 স্টার যেগুলা, সেগুলো আর কি মানে রেড কালার। আর ইয়েলো কালার যেগুলো, এগুলো আর কি জাস্ট একটু পড়া থাকলেই হবে, মানে মুখস্থ অত বেশি না হলেও বাট বেসিকের জন্য লাগবে। এপিডার্মিসটা দেখেন, এটা কিন্তু কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, এক্টোডার্ম লেয়ার থেকে আসে পড়ে। এপিডার্মিসের লেয়ার হচ্ছে স্ট্রাটিয়াম, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পাইনোসোম আর বেসালি। এটাই যে দেখেন একটা মেনু মনে কালো বেসের বাসায় কিভাবে মনে রাখতে সুবিধা হয়, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম আর স্পাইনোসোম, আর বাসার বেসালি। ডার্মিসের হচ্ছে 2টা লেয়ার। ডার্মিস তত বেশি না, বাট এপিডার্মিস সব কোশ্চেন আছে। সেল কি কি আছে, এটা ট্রু ফলসে তো আপনাদের লাগবেই। 3 টাইপ সেল থাকে ক্যারাটিন। আমরা অনেক সময় মনে রাখতাম KML। ঠিক আছে, ক্যারাটিনোসাইট, স্কিন মেলানোসাইট যেটা কালার চেঞ্জ করে, ল্যাঙ্গারহ্যান্স সেল, ইমিউন সেল। এবং ম্যাক্রোফেজে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল আছে স্কিনে। আর অ্যাপেন্ডিক্স অফ স্কিন কি কি? হেয়ার, নেইল, সোয়েট গ্ল্যান্ড আর সিবিসিএস গ্ল্যান্ড। ঠিক আছে, এগুলো হলো অ্যাপেন্ডিক্স অফ স্কিন। ফাংশন কি কি আছে আমরা জানি ফাংশন, বাট একটা বার রিডিং না পড়লে এটা পারা যায় না। ইমিউনিটি কিছু রোল আছে, ওয়াটার লস মানে ডিহাইড্রেশন থেকে আমাদের ক্ষেত্রে দেয়, টেম্পারেচার রেগুলেশন করে, ভিটামিন ডি সিনথেসিস করে। এটা অনেকে এ দিবে, দিবে, এই যেগুলো চেঞ্জ করার সুযোগ থাকে বেশি, একটু খেয়াল করবে। ডার্মাটোম তো আমরা জানি যে একটা এরিয়া অফ মানে একটা স্পাইনাল সেগমেন্ট দিয়ে যেটা সাপ্লাই হয়। ঠিক আছে, আমরা জানি যে 8টা সার্ভাইকাল নার্ভ থাকে, 12 থোরাসিক নার্ভ, 5 লাম্বার, 5 স্টার্টার, প্যাসিভ জিনিস। ঠিক আছে, C1 এ কোনো ডার্মাটোম না। এটা অনেক সময় ট্রু ফলস অনেক সময় দেয়। আর এই প্রত্যেকটা ডার্মাটোম কিন্তু ওই যে পেইন, এগুলো টেম্পারেচার, এগুলো ক্যারি করে। আর ভাইরাসেস দ্যাট লাই ডরমেন্ট ইন নার্ভ গ্যাংলিয়া, মানে ভ্যারিসেলা জোস্টার ভাইরাস হুইচ কজেস চিকেন পক্স এন্ড হার্পিস জোস্টার। এটা লাগে আসলে আমরা কমনলি ওয়ার্ডেও পাই পেশেন্ট, ভ্যারিসেলা জোস্টারের পেশেন্ট। এটা আইদার পেইন, র্যাশ, এবং এটা একটা ডার্মাটোম প্যাটার্ন ফলো করে বুকের উপর, হাতে, মানে এই জায়গাগুলো একটা ডার্মাটোম পায়। এটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। ডার্মাটোমের রোলটা কি, এত কষ্ট করে এই যে ছবি আঁকা শিখছি আমরা এইটা দেখার জন্য। আপার লোম ডার্মাটোম কি কি আছে এটা লাগবে না, জাস্ট একটু লোয়ার লোব অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ছবিটা জাস্ট দেওয়া জানার জন্য। আমরা স্কিন করলাম, ডার্মাটোপা অ্যানাটোমি, এবার আসুন আমার সাবজেক্ট জিআই। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি কি কজ আছে? ঠিক আছে, আমরা মনে রাখতাম পিগারো দিয়ে হেডলাইন গুলো পড়বেন এখানে। টক্সিক, ইডিওপ্যাথিক, জেনেটিক, অটোইমিউন, রিকারেন্ট আর অবস্ট্রাকটিভ। টক্সিক তো আমরা জানি, ইডিওপ্যাথিক, জেনেটিক, অটোইমিউন। আর রিকারেন্টের মধ্যে রিকারেন্ট অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অবস্ট্রাকটিভের মধ্যে যে কোনো প্যানক্রিয়াটিক ম্যালিগনেন্সি এটা করতে পারে। পিগারো দিয়ে মনে রাখবে। কমপ্লিকেশন অফ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস কি কি হতে পারে? আমরা জানি যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আফটার 6 উইকস সিরোসিস করতে পারে, এবং সিরোসিস রাপচার হয়ে গেলে আপনার প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস হতে পারে। এটা একটা ক্রনিকের দুইটা দিয়ে হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, সিভিডি, প্যানক্রিয়াসের চাপে অনেক সময় ডিস প্যানক্রিয়াসের কারণে মানে ডিস্টাল সিভিডি কম্প্রেসড হয়ে যায়।
একটা জিনিস হচ্ছে যে পোর্টাল আর স্প্লেনিক ভেইন থ্রম্বোসিস হয়ে পোর্টাল হাইপারটেনশন আর ভ্যারিসেস তৈরি করতে পারে। পেপটিক আলসার, ইনভেস্টিগেশন কি কি আছে, কি কি টেস্ট করা যায়, এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস কিছু আছে, প্যানক্রিয়াটিক ফাংশন দেখার জন্য কিছু আছে, আর অ্যানাটমি দেখতে হয় সার্জারির জন্য। এস্টাবলিশ করবো কেমনে, আল্ট্রাসাউন্ড এবং সিটি আপনার বলবে প্যানক্রিয়াসে কোনো ঝামেলা আছে। দেন আপনি কনফার্ম করবেন এমআরসিপি দিয়ে, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এরপরের লাইন ইনভেস্টিগেশন হচ্ছে ডায়াগনোস্টিক হচ্ছে আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এন্ডোস্কোপ সাহায্যে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি। আর প্যানক্রিয়াটিক ফাংশন কি কি আছে আমরা দেখতে পারি, প্যানক্রিয়াটিক জুসটা সিক্রেটিন ইনজেকশন দিয়ে সাধারণত বাড়ে বা কমে কিনা, এটা দিয়ে ফিটাল প্যানক্রিয়াটিক টেস্ট, এটাও একটা বেশ সেন্সিটিভ টেস্ট। আর সার্জারি করার আগে যেহেতু সিএড অফ দ্য প্যানক্রিয়াস সবকিছুতেই সার্জারি লাগে, এটা এমআরসিপি করে দেখতে হবে। এই গেল, মানে জিআই প্যানক্রিয়াটাইটিস খুব কমনলি পাওয়া যায়, তো এই জন্য এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। এবার আসেন হেমাটোলজি বা ট্রান্সফিউশন মেডিসিন দিবে, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লাড ট্রান্সফিউশনে কি কি ডিজিজ ট্রান্সমিট হইতে পারে, আমরা সবচেয়ে বেশি বিসি পাই, এইচআইভি পাই, সাইটোমেগালো পাই, ম্যালেরিয়া গুলো পাওয়া যেত আগে। প্রি ট্রান্সফিউশনের জন্য আমরা কি কি দেখি, এইচবিএসএজি দেখি, ভিডিআরএল দেখি, অ্যান্টি এইচসিভি, অ্যান্টি এইচআইভি, ঠিক আছে। আর ম্যালেরিয়ার প্যারাসাইট টেস্ট এখন আর করে না, বাট এইচবিএসএজি, বিসি, এইচআইভি আর ভিডিআরএল এই চারটা এখনো করে। আর ব্লাড যদি আমরা অনেকক্ষণ রেখে দিই, আসলে এখানে খুব স্পেসিফিক পড়ালেখা হচ্ছে যে সবকিছু বেড়ে যায়, খালি ক্যালসিয়ামটা কমে যায়। এই জন্য আমরা 3 ব্যাগের বেশি যদি ব্লাড দিই, দেখবেন আমরা সবসময় একটা ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে দিই কোনো রোগীকে যদি দিয়ে থাকি, ঠিক আছে, বাকি সবকিছু কিন্তু বেড়ে যায়। মেটাবলিক অ্যাসিডোসিসের সম্ভাবনা বাড়ে। আর কি কি হ্যাজার্ড হইতে পারে ব্লাড ট্রান্সফিউশন, দেখেন ব্লাড ট্রান্সফিউশনে হ্যাজার্ড কিন্তু হয়, আমরা সবসময় দেখি ফেব্রিল অ্যালার্জিক রিয়েকশন, অনেক সময় হেমোলাইসিস হয় যদি ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ ক্রস ম্যাচ না করে দেওয়া হয়, জন্ডিস হইতে পারে, ঠিক আছে, হেমোলাইসিসের কারণে। সার্কুলেটরি ওভারলোড, যে পেশেন্ট আগে থেকে ফ্লুইড ওভারলোড, অ্যাসাইটিস আছে তারা ব্লাড দিলেন, সিকেডি আছে তাকে ব্লাড দিচ্ছেন, রেনাল ফেলিওর, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। এবং ট্রান্সমিশন অফ ডিজিজ থাকে, কি কি ডিজিজ ট্রান্সমিশন হয়, ভাইরাল হেপাটাইটিস এইচ বলছি আগে, প্রোটোজোয়াল ইনফেকশন, থ্রোম্বোফ্লেবাইটিস। আর হ্যাজার্ডস অফ ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন, আমরা 3 ব্যাগের বেশি ব্লাড দিতে গেলে ফ্লুইড ওভারলোড, থ্রোম্বোসাইটোপেনিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোথার্মিয়া, যে বলতেছিলাম যে ক্যালসিয়াম কমে যায়, হাইপার ক্যালিমিয়া, হাইপার হাইপারনেফ্রেমিয়া, লেফট শিফট হয় অক্সিজেন হিমোগ্লোবিন, মানে অতিরিক্ত ব্লাড ট্রান্সফিউশনের কারণে, ঠিক আছে। এবার আসলে একটু ফার্মাকোলজি, অ্যান্টিবায়োটিক থেরাপি আসলে কতটুকু, জাস্ট একবার একটু রিডিং করেন যে ন্যারোস, এটা একটা ডেভিডসনের চার্ট, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুধুমাত্র হসপিটালে দেওয়া হয়, আমরা যেভাবে দিই সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না অনেক সময়। কলেরা অনেক সময় এই পুরানো সাবজেক্ট পছন্দ, আগে বাংলাদেশে অনেক কলেরা হইতো, এখন তো অনেক কমই হয়। এটা একটা কমার্শিয়াল ব্যাসিলে ফিকাল কন্টামিনেশনের মাধ্যমে দিয়ে যায় আমাদের দেশে। 0139 এটা ছিল একসময় কম। এটা হচ্ছে গিয়ে কলারাজেন নামে একটা অ্যান্ড্রোটক্সিন রিলিজ করে, যেটার জন্য ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মারা যায়। সেলফ লিমিটিং ফর 7 days। রাইস ওয়াটার স্টুল, অ্যাবডোমিনাল পেইন আর রেনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, ঠিক আছে, কার্ডিয়াক ফেলিওর নিয়েও প্রেজেন্ট করতে পারে যদি অনেক বেশি পরিমাণ ফ্লুইড ওভারলোড। মর্টালিটি রেট উইদাউট ট্রিটমেন্ট 40%। অ্যান্টিবায়োটিক হচ্ছে দিলে শর্টেন করে, মানে সিমটম যদি বেশি হয়ে যাচ্ছে ডায়রিয়া, এইগুলো আর কি আপনার চাপটা কমাইতে পারে। এই জন্য আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তাহলে ফ্লুইড কারেকশন করলে অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায়। কলেরা সময় অনেক বেশি হইতো। আর একটা ডিজিজ একসময় ফাইলেরিয়াসিস অনেক পাওয়া যায়, এখনো পাওয়া যায় অল্প। এটা হচ্ছে কি আপনার লিম্ফ্যাটিক ভেসেল আর লিম্ফ নোডে পাওয়া যায় আসলে, ঠিক আছে, এটা জুনোটিক ডিজিজ। মাইক্রোফ্যালারি পাওয়া যায়, ডেফিনেটিভ হচ্ছে ম্যান, আর ইন্টারমিডিয়েট হচ্ছে মসকিটো। এই একটা নাম হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, একটা পা, এই দেখবেন ইউনিল্যাটারাল লেগ সোয়িং এর ডায়াগনোসিস ডিডি বলে, কারণ তো বাইলেটারাল আমরা দেখি, ইউনিল্যাটারাল লেগ সোয়িং এর ডিডি হচ্ছে ফাইলেরিয়াসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস করলে কি পাবেন, আপনি যদি একটা ব্লাড স্মিয়ার নেন, নাইটে নিতে হয়, রাত্রবেলা আসে ওরা ব্লাড বেশি, এই জন্য আমরা রাত্রে করি, ঠিক আছে। এই একটাই টেস্ট যেটা দিয়ে ডায়াগনোসিস করা যায় মাইক্রোফিলার। এবং ডাইইথাইল কার্বোমাজিন হচ্ছে এটা একটা ভেরি গুড অপশন আসলে। আর অকালটা কি, এটা একটা পার্থক্য দেওয়া আছে, আগে একবার কোশ্চেন আসছিল এই জন্য জাস্ট একটু দেখে রাখেন। ক্লাসিক্যাল পাইরেসিস আমি যেটা বলতেছিলাম, আর অকালটা হচ্ছে মানে আদার প্রেজেন্টেশন নিয়ে ইনভলভ করে। দেখেন ইসিনোফিলিক গ্রানুলোমা নিয়ে প্রেজেন্ট করে, লাংস, লিভার, স্প্লিন, মানে আদার জায়গায় ইনভলভ করে, কিন্তু লিম্ফ্যাটিক সিস্টেমে যখন ইনভলভ করে সেটা ক্লাসিক্যাল পাইরেসিস, মাইক্রোফিলারি পাওয়া যায় ব্লাডে।
অকালটা পাওয়া যাচ্ছে টিস্যুতে। ঠিক আছে, অকাল মানে বুঝুন তো, অকাল মানে হচ্ছে যেখানে থাকার কথা না সেইখানে হয়েছে ডিজিজটা। আর এরপর আসেন ইউটিআই। আমরা তো জানি যে গনোরিয়া হচ্ছে কমনেস্ট কজ। এর বাদে ক্লামিডিয়া, ট্রাইকোমেটিস, মাইকোপ্লাজমা, গার্ডেনা ভেজিনালিস, ফিমেলদের এসেনোব্যাক্টর, এগুলো একটু আসে মাঝে মধ্যে। ট্রু ফলসে দেখাইতে হবে ট্রাইকোমোনাস। ইনফেরিয়র এক্সট্রিমিটি সিলেবাসে নাই, কিন্তু তারপরও আসলে একটু দেখতে বলছে। 3 স্টারই আমরা আমরা জাস্ট একটু বলি যে ফিমারের যে নেক্সট শেফট অ্যাঙ্গেলটা হচ্ছে 125 ডিগ্রি, আর 160 হচ্ছে চিলড্রেনে, আর 125 হচ্ছে অ্যাডাল্টে। ঠিক আছে, আমরা জানি ফলোইং মাসেল গ্রেটার ট্রঙ্গান্ডারে কি কি মাসেল থাকে একবার একটু রিডিং দিলেন। লেসার ট্রঙ্গান্ডারে হচ্ছে সোয়াস মেজর আইলিকা, মানে এগুলো জাস্ট দেখার জন্য। আর অ্যাভাস্কুলার নেক্রোসিস কোথায় কোথায় হয়, এটা হলো ডিজিজ, কোথায় কোথায় হচ্ছে। আমরা কমনলি এই রুগী দেখি হেড অফ ফিমার, টেলাস আর স্কেপয়েড। আর অ্যাডাক্টর টিউবারকল এটা লাগবে না, আপনার প্যাটেলাটা একটু লাগবে, কারণ এটা সিসাময়েড বোন। এটা কোয়াড্রিসেপস টেন্ডনে থাকে, লোয়ার এন্ড অফ ফিমারে থাকে। ঠিক আছে, এটা কিন্তু টিবিআর সাথে কোনো লাগানো থাকে না, বাট টিবিয়াল টিউবারোটিস প্যাটেলার টেন্ডন দিয়ে কন্টিনিউশন অফ কোয়াড্রিসেপস মাসেলের সাথে থাকে। এবং এইটা কিন্তু 50 ইয়ারে যে মানে জন্মের পর 5 নম্বর বছরে যে এটা আসলে অসিফাই হয়। ঠিক আছে, এখানে অনেকগুলো ইনফরমেশন প্যাটেলা বোন নিয়ে, এই জন্য এটা দিয়ে একটা কোশ্চেন করা সম্ভব, এই জন্যই দেওয়া। আর একটা দিচ্ছে ফেসিয়াল, এটা একবার একটু রিডিং করেন যে এটা হচ্ছে এই থাই আর ফেসিয়াল, এটা একটু হোল লিম্বটা কাভার করে, লোয়ার লিম্ব অ্যাটাচ অল অ্যারাউন্ড দ্য রুট অফ দ্য লোয়ার লিম্ব, ইঙ্গুইনাল লিগামেন্ট, কিউবিক ইসিয়াম, এই জায়গাগুলোটা পুরোটা স্যাক্রাম কক্সিস, এই জায়গাগুলোটা থাকে। ফিমোরাল ট্রায়াঙ্গেলটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা একটা ট্রান্সভার্সালিস অ্যান্টেরিয়র ওয়াল জায়গাটা আর কি, একটা মানে ডিফেক্টের জায়গাটায়, যেই ফিমোরাল ট্রায়াঙ্গেলের সুপিরিয়র উপরে থেকে ইঙ্গুইনাল লিগামেন্ট, আমরা জানি ইঙ্গুইনাল লিগামেন্ট হলো সুপারফিশিয়াল আর ডিপ ইঙ্গুইনাল লিগাম মানে রিং এর যে গ্যাপটা এখানটা। মিডিয়াল হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, ল্যাটারালি হচ্ছে সার্টোরিয়াস, আর রুফ হচ্ছে সুপারফিশিয়াল ফসা, এই জায়গাগুলো দিয়ে একটু তৈরি হয়, বাট কন্টেন্ট গুলো ইম্পর্টেন্ট। এই জায়গাটাতে অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকে, এবং আমরা এই জায়গা দিয়ে অনেক কিছু এনজিওগ্রাম বলেন সবকিছুই করা হয় আর কি। ফিমোরাল আর্টারি পেইন, এই জায়গায় পাঞ্চার ফিমোরাল আর্টারি দিয়ে ঢোকে। ফিমোরাল শীতটা যেটা, এটা হচ্ছে ফিমোরাল ভ্যাসেল আশেপাশে থাকে। পেক্টিনিয়াস মাসল থাকে, ফিমোরাল ব্রাঞ্চ থাকে, জেনেটো ফিমোরাল নার্ভ আর ল্যাটারাল কুটেনিয়াস নার্ভ অফ থাই। গ্রেট স্যাপনাস ভেইন থাকে। ঠিক আছে, অনেক লম্বা একটা ভেইন গ্রেট স্যাপনাস, এবং ইনগুইনাল লিম্ফ নোড থাকে। মানে আর্টারি, ভেইন, নার্ভ আর লিম্ফ নোড থাকে, এই তো জানি আমরা। এইগুলাই কোনটা কোনটা থাকে একটু দেখে নাও। ফিমোরাল শীথ এটাও আর কি একটা এক্সট্রা পেরিটোনাল ইন্টারপিউনাল ফাসা থেকে আর কি আসে, ট্রান্সভার্সালিস ফসা এখানে থাকে। একটু দেখলেন ল্যাটারালি থাকে, আমরা বলি ফিমোরাল আর্টারি। ঠিক আছে, ইন্টারমিডিয়েট থাকে ফিমোরাল ভেইন, আমরা একটু ল্যাটারালি পাঞ্চার করি এই জন্য। ফিমোরাল ক্যানেলটা হচ্ছে, এটা হচ্ছে স্মল, অলমোস্ট ভার্টিক্যালি প্লেস। ফিমোরাল ক্যানেল হচ্ছে এই জায়গাটা হলো ফিমোরাল রিং বলে, আর এইখানটা হচ্ছে ফিমোরাল হার্নিয়া হয়ে থাকে। ঠিক আছে, এটা ফিমেলে বেশি হয়, কারণ হচ্ছে পার্টটা দিয়ে কি কি মাসেল যায়, সোয়াস মেজর ইলিয়াকাস, ফিমোরাল আর্টারি, ভেইন, ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ, ফিমোরাল ব্রাঞ্চ, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। আমরা অনেক সময় পাংচার করতে মানে যদি ইনজুরি করে ফেলি কি কি ঝামেলা হতে পারে, এই জন্য স্যারদের খুব পছন্দ। যেটা হচ্ছে ইয়েলো কালার, একবার একটু করবেন। আর গ্রেটার সায়াটিক ফোরামেন, ঠিক আছে, এগুলা একটা বার রিডিং করবেন, এগুলো আসলে খুব বেশি লাগবে না। পপলিটিয়াল ফসা লাগবে, কারণ এটা একটা ডায়মন্ড শেপ ডিপ্রেশন, নি জয়েন্টের পিছনে থাকে আসলে। আমরা অনেক কিছু দেখি, পপলিটিয়াল পালস দেখি, আর্টারি ফিল করি, লিম্ফ নোড দেখি। কমন পেরেনিয়াল নার্ভটা এই জায়গাটাতে ফাসাটা ক্রস করে এবং সুপারফিশিয়াল প্লেনে থাকে। জাস্ট একটু দেখে রাখেন। পপলিটিয়াল ফসা কন্টেন্ট গুলো লাগবে, যে পপলিটিয়াল ভেসেল আমি বলতেছিলাম, আর্টারি ভেইন, sciatic nerve থাকে, usually divides into terminal branches in upper part of the fossa, tibial nerve থাকে, common peroneal nerve, এখান থেকে কিন্তু সবগুলা নার্ভই যাচ্ছে আসলে। posterior cutis nerve of thigh, আর genicular branch of occipital nerve, popliteal lymph node and fat, tibial nerve থাকে, popliteal vein থাকে হচ্ছে tibial নার্ভের দিকে,
ঠিক আছে। বেকার সিস্ট হচ্ছে, আমরা বলি সবসময় পপলিটিয়াল যে জায়গাটা আমরা দেখি ওইখানে একটা জিনিসই হয়, সেটা হলো বেকার সিস্ট। রিমোটের আর্থাইটিস পেশেন্ট অনেক সময় হয়ে থাকে, এটা সিস্টিক সোয়েলিং which occurs in the popliteal fossa due to inflammation of synovial bursa underneath the tendon of semi-membranous or protrusion of synovial membrane of the cavity of lesion. ঠিক আছে, লাগবে না এক্সটেন্সর রেটিকুলাম থেকে কি কি যায়, যে চারটা লিগামেন্ট এগুলো মুখস্থ আসলে। ঠিক আছে, ওয়ান আর্টারি, ওয়ান নার্ভ, টিবিয়াল আর্টারি আর ডিপ পেরোনিয়াল নার্ভ, এই চারটা হলো লিগামেন্ট। ফ্লেক্সর রেটিনোকুলাম, এখান থেকে কি কি যাচ্ছে, স্ট্রাকচার পাসিং বিলো দ্য ফ্লেক্সর রেটিনোকুলাম, ল্যাবরেটরি ডিম ফর লাম্বার প্লেক্সিসের ব্রাঞ্চ গুলা কি কি আছে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল, জেনেটোফিমোরাল, ল্যাটারাল কিউটেনাস নার্ভ, ফিমোরাল, এখান দিয়ে যে যে নার্ভ। কমন পেরোনিয়াল নার্ভ হচ্ছে যে সায়াটিক নার্ভ, একটা টার্মিনাল ব্রাঞ্চ। এটা হচ্ছে সুপারফিশিয়াল আর ডিপ পেরোনিয়াল নার্ভটাকে ইয়ে করে আর কি, পাস করে দেয়। এবং এই জিনিসটা খুব কমনলি আমরা দেখবেন ওয়াটার ফুট ড্রপ হয় কমন পেরোনিয়াল নার্ভ পালসেশন। কি কি করতে পারে না, দেখবেন যে ডর্সিফ্লেকশন, মানে আঙ্গুলটা আপনি নিজের দিকে ঘুরাইতে পারতেছেন। ঠিক আছে, আঙ্গুল যদি বলা হয় বুড়ো আঙ্গুলটা আপনার দিকে টান ঠেলেন পারবেন। ঠিক আছে, আর হচ্ছে ইভার্সন করতে পারেন ল্যাটারাল কম্পার্টমেন্ট মাসেল, মানে ইভার্সন মানে আপনি আঙ্গুল গুলা বাইরের দিকে নেন, মানে বারবার ভিতরের দিকে নিয়ে যাবেন। এটা হলো উপরে একটা ডিপ পেরোনিয়াল লেভেলেশনের জন্য হচ্ছে ইয়ে করতে পারতেছে না, ডর্সিফ্লেকশন করতে পারতেছে না, রিভার্সন করতে পারতেছে না সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের জন্য। এবং এইটার জন্য পেশেন্ট যখনই হাঁটতে যায় তখন এক্সিলারেটেড ফ্লেকশন করে এবং অনেক থপ করে শব্দ হয়। স্ট্রোকের পেশেন্ট দেখবেন ফুড ড্রপ নিয়ে অনেক সময় থাকে। ঠিক আছে, যখন হাঁটতে যায়। এবং কোন কোন মাসেলের ডুয়াল নার্ভ সাপ্লাই আছে এগুলো একটু মনে রাখতে, নামগুলো মনে রাখলো, পেকটিনিয়াস, বাইসেপস ফিমোরিস, হিপ জয়েন্ট, এবার একটু দেখেন। লিগামেন্ট আছে, ফাইবাস ক্যাপসুল, স্টেবুলাম আর ট্রানজাস স্টেবুলার নচের মধ্যে থাকে এবং ইন্টারট্রকেন্টারিক লাইনের মধ্যে কানেকশন থাকে। আর মুভমেন্টস কি কি আছে, হিপ প্রডিউসিং মাসেলে ফ্লেকশন করে কারা, সোয়াস মেজর, একটা দুইটা নাম মনে রাখলে, সার্টোরিয়াস, সোয়াস মেজর সার্টোরিয়াস সবচেয়ে বড় দুইটা মাস। এক্সটেনশন করে কারা, গ্লুটিয়াস ম্যাক্সিমাম। অ্যাবডাকশন করে কারা, গ্লুটিয়াস মিডিয়াস। অ্যাডাকশন করা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গার, অ্যাডাক্টর ব্রেভিস। মিডিয়াল রোটেশন আর ল্যাটারাল রোটেশন। জাস্ট একটু নামগুলো একটা দুইটা মাসেলের নাম মনে রাখেন। অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন তো একই মাসেলই করবে যেটা ভিতরের দিকে আনবে। ঠিক আছে, এগুলো একটু মিলাই পড়ে ফেলো। স্টেবিলাইজার কারা, যারা হিপের যে বল অ্যান্ড সকেট জয়েন্ট কারা কারা করে। স্ট্যাটিক স্টেবিলাইজার আছে আর ডাইনামিক স্টেবিলাইজার আছে। স্ট্যাটিক হচ্ছে কিছু লিগামেন্ট আছে, জয়েন্ট ক্যাপসুল আছে, রেসিডিবুলাম ল্যাম্প। ডাইনামিক হচ্ছে শর্ট এক্সটার্নাল রোটেটর, ইলিওসোয়াস আর হিপ অ্যাবডাক্টর। জাস্ট একবার রিডিং পড়া, মুভমেন্ট আবার সেই এক্সটেনশন ফ্লেকশন মিডিয়াল রোটেশন, জাস্ট একবার রিডিং পড়া, ওইটা পড়লেই হবে। নি জয়েন্ট এগুলো লাগবে না। ইনভার্সন ইভার্সন এটা খুব একটা লাগবে না, জাস্ট একবার একটু দেখে। আর্চেস অফ ফুট কোথায় কোনটা কোনটা আছে, মানে আমরা যে জুতা পরি, the maintenance of the arches depend on muscular ligamentous and bony factors which are complementary to one another. They are present though marked by subcutaneous fat. এবং they are more prominent plantar than dorsal ligament which are stronger and more numerous. ঠিক আছে, মিডিয়াল আছে, ল্যাটারাল আছে। ঠিক আছে, ল্যাটারালটা একটু ইম্পর্টেন্ট। একবার কোশ্চেন আসে, মিডিয়ালের মেইন জয়েন্টটা হচ্ছে ট্যালোক্যালকিনোনেভিকুলার জয়েন্ট, এটা হলো কমপ্লিট। ল্যাটারালটা দেখেন has low limited mobility and is used to transmit weight and thrust to the ground, আমরা ল্যাটারালটা দিয়ে বেশি চলি। এবং এন্ডটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড থাকে, ফোর্থ এন্ড ফিফথ মেটাটার্সাল, আর পোস্টেরিয়র এন্ডে থাকে হচ্ছে ক্যালকেনিয়াম। ঠিক আছে, এগুলো একটু জাস্ট দেখে নেওয়া। ফ্ল্যাট ফুট কখন বলবেন, এটা কনজেনিটালি থাকতে পারে, এক পরাডত হইতে পারে। এটা অনেক পাওয়া যায় তো এই জন্য এই জিনিসগুলো সারা দেয়, মানে কমন জিনিস। লস অফ স্প্রিং ইন দ্য ফুট, ক্লামজি শাফলিং গেট, লস অফ কনকেভিটি অফ সোল, এগুলো ইফেক্ট হয় আর কি। আর অ্যান্টি গ্রাভিটি মাসেল কোনটা, যেগুলো উপরের দিকে আনে, গ্যাস্ট্রোক্লেমিয়াস, সোলিয়াস, ইলেকট্রাস, গ্লুটিস ম্যাক্সিমাম। ডিপ ভেন হচ্ছে ডিপ ভেন অফ লেগ, পকেটেড ভেন আর ফিমাল ভেন। এগুলো হলো ডিপ ভেন। এই কোশ্চেন গুলো আসছে, অ্যান্টি গ্রাভিটি মাসেল কোনগুলো, ফ্ল্যাট ফুট কোনগুলো, যেগুলো আসছে সেগুলো আমরা রেড মার্ক করা। এটা হলো আসলে মিসসেলেনিয়াস ওয়ান, মানে এই টপিক গুলো রিলেটেডই আপনার কোশ্চেন আসবে। এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ, মানে আপনি মানে এইখানে যে টপিক এর বাইরে আসলে
আমরা কাজ হলো টপিক গুলো কভার করে কোশ্চেন গুলো আর কি একটা গাইডলাইন দেবো, এর বাইরে আসলে পড়ার কিছু নাই। আমরা অনেক কিছুই দিয়ে দিছি। আর আপনার মানে জাস্ট পড়ে মনে রাখাটা খুব ডিফিকাল্ট অ্যানাটমি এগুলো, এগুলো যতটুক আর কি যতটুক মনে থাকে ওটা দিয়ে অ্যান্সার করে আসে। আমরা মিসকেলেনাস টু তে যাবো। আমরা মিসকেলেনাস টু অনেকটা ক্লিনিক্যাল প্র্যাকটিস, মিসকেলেনাস ওয়ান এর থেকে পড়তে অনেক আরাম লাগবে। আহ প্রথমে মিসকেলেনাস এই যে ক্লিনিক্যাল মেথড, আমরা কি কি মেথড এই মেথোডোলজি দিয়ে পড়ছি না আসলে। আমরা যখন একটা হিস্ট্রি নিই, পেশেন্টের নেম, এই কোথা থেকে আসছে, অকুপেশন কি, আমরা যে কতগুলো হিস্ট্রি নিই, কবে ভর্তি হয়েছে, চিফ কমপ্লেন কি, পেজনিক ইলনেস, পাস্ট ইলনেস এক্সক্লুড করি, আদার কোনো কিছু আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, সাইকিয়াট্রিক হিস্ট্রি, মানে হেডলাইন গুলো মাথায় রাখতে হবে। ড্রাগ, অ্যালার্জি, ইমিউনাইজেশন। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে কি কি হতে পারে, কিছু জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিং থাকে। জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং কি কি আছে? অ্যাপিয়ারেন্স, বিল্ড, নিউট্রিশন, মানে আমরা যে 16টা পয়েন্ট, কোঅপারেশন, বডি হেয়ার, পালস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, পলিওনাইকা, লিউকোনাইকা, ইডেমা, ডিহাইড্রেশন, বনি টেন্ডারনেস, পিগমেন্টেশন, লিম্ফ নোড, থাইরয়েড গ্ল্যান্ড, টেম্পারেচার, সবগুলো পয়েন্টে একটু দেখতে হবে। সিস্টেম এক্সামিনেশন তো আমরা জানি। আর ইনভেস্টিগেশনের রোলটা কি? এটা হচ্ছে অ্যাসিওর করা যে ফিজিশিয়ান রুটিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, জাস্ট মানে কোনো কিছু, মানে আমরা যেটা হিস্ট্রি আর এক্সামিনেশন করে ডায়াগনোসিস করবো ওইটাকে আপনার কনফার্ম করবে। আর একটা হচ্ছে ডায়াগনোসিস এন্ড ক্লিনিক্যাল ডিসিশন মেকিং। এই জায়গাটা আসলে অনেক ইম্পর্টেন্ট যে আমরা সিমটম, সাইন, ইনভেস্টিগেশন এগুলো নিয়ে আমরা ডিসিশন নিব কিভাবে করি। অখামস ট্রেজার, অরিজিনালি এক্সপ্রেস বাই দ্য 14th সেঞ্চুরি ইংলিশম্যান উইলিয়াম অখাম, উনি বলে গেছে যে আর কি, মানে সিম্পলেস্ট এক্সপ্লেনেশন ইজ দ্য বেস্ট। ঠিক আছে, অল থিংস বিং ইকুয়াল, সিম্পলেস্ট মানে আমাদের কাছে সবচেয়ে কমন থিং কমন। ঠিক আছে, উনি সেই কথাটাই বলে গেছে যে আমরা কমন থিং, কমন রোগ আগে ডায়াগনোসিস করি, আনকমন রোগ আনলাইকলি। কি কি ট্রিটমেন্ট আমরা এখন সবচেয়ে বেশি ফলো করি? এভিডেন্স বেসড মেডিসিন, সব জায়গায় এখন এভিডেন্স বেসড মেডিসিন, ইউএসএ, ইউকে, বাংলাদেশেও সামনে হয়তো চলে আসবে। এটা হচ্ছে মোর সিস্টেমেটিক অ্যাপ্রোচ অফ দ্য ইউজ অফ এভিডেন্স। এটা হচ্ছে আমরা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি, যে এভিডেন্সের সবচেয়ে উপরে আছে হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে যে রেজাল্ট গুলো পাওয়া গেছে, ওইটা হলো সবার উপরে। ঠিক আছে, অ্যানালাইজিং অল ডাটা, পাবলিশ আনপাবলিশ ডাটা দেখে আমরা ট্রিটমেন্ট দিব। আরেকটা জিনিস হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিল বলতে বোঝা হচ্ছে মানে আমরা যে কমিউনিকেশন স্কিলটা বাড়ানোর কথা বলি, আমাদের দেশে ডাক্তারদের কমিউনিকেশন স্কিল ভালো না, বাইরের দেশে ডাক্তারদের স্কিল ভালো, আসলে সেটা আমরা কথা কম, মানে ওইভাবে রোগীদের সাথে ওইভাবে কথা বলতে পারি না বলেই আমাদের যতই জানি না কেন এক্সপ্রেস করতে পারি না। এটা হচ্ছে স্কিল অ্যান্ড অ্যাট্রিবিউট অ্যাসিড ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড বিং এবল টু আন্ডারস্ট্যান্ড এন্ড ম্যানেজ ইউর ওন এন্ড আদার্স ইমোশন। ঠিক আছে, রোগীর সাথে এমপ্যাথি নাই এরকম একটা কমিউনিকেশন স্কিলে এখানে সুন্দর করে ডেভিশন একটা সব, ইমপ্রুভ পেশেন্ট স্যাটিসফ্যাকশন, ইমপ্রুভ ডক্টর, improve health by positive support and empathy. Doctor-patient relationship. Doctor usually takes the lead in determining the overall direction of care, but must also guide the patient through the unfamiliar landscape, language, and custom of clinical care. Interpret, synthesize, and convey complex information. Then patient and family to participate fully in the decision-making process. ঠিক আছে, আমরা কিন্তু পেশেন্টদের ডিসিশন মেকিং প্রসেসে নিই না যে আমি আপনার উপর এটা করতে চাই, এটা আপনি করবেন কিনা, এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে। আমাদের যেটা মনে হয় আমরা ওটা চাপাই দেওয়ার চেষ্টা করি। আমাদের দেশের মানুষজন এডুকেশনাল এত সাউন্ড না, তো এই জন্য এরকম হয়। মেডিকেল এথিক্স জিনিসটা কি, এটা কিন্তু খুবই এখন ইম্পর্টেন্ট। যে এথিক্স হ্যাজ বিন ডিসক্রাইবড এজ দ্য সায়েন্স অফ মরালিটি এন্ড ডিফাইন্স সিস্টেমস অফ মোরাল ভ্যালুস। এটা হচ্ছে যে আপনি কোনো কিছু ভুল করতেছেন কিনা এটা আপনার দেখার জন্য আমাদের বিএনডিসি মাঝে মাঝে অ্যাকশন নিতে পারে। রেফারেল সার্ভিস, আপনি কিভাবে একটা আপনার কাছে আপনার বড় স্যারের কাছে রেফারেল লিঙ্ক, ঠিক আছে, কন্টেন্ট অফ রেফারেল এটা ইম্পর্টেন্ট। একটা ডাটা দিলেন যে এইখানে এতজন লোক অসুস্থ, কারণটা কি, এই জন্য রেফারেল দিচ্ছে, আপনি পারতেছেন না, বুঝতেছেন না, কি সিমটম ছিল, পাস্ট হিস্ট্রি কি, অ্যালার্জি, সবকিছু উল্লেখ করতে হবে। এটা হলো রেফারেল লেটারের কন্টেন্ট। আর মেডিকেল সার্টিফিকেট, আপনার যখন গ্রামে যাবেন সবাই মেডিকেল সার্টিফিকেট দিতে হবে যে আপনি, যে কেউ অসুস্থ, সিক নোট আপনার কাছে এসে বলবে যে আমার স্যার 1 সপ্তাহ ছুটি লিখে দিন, আপনি তখন মেডিকেল সার্টিফিকেট দিতে পারেন। প্রিভিয়াস আর্ট মনে হলে আপনি অবশ্যই দিবেন।
এবং কোর্টে এটা জাস্টিফাই করে। মেডিকেল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এইজ, হেলথ, ইনসেনিটি সার্টিফিকেট, এগুলো কিন্তু সবই আসলে মেডিকেল লিগাল এথিক্স এর খুবই ইম্পর্টেন্ট। কমন ক্লিনিক্যাল প্রসিডিওরকে ইনজেকশন দেওয়া যেতে পারে, ঠিক আছে? কিভাবে ইনজেকশন দেওয়া যায় আমরা জানি, সাবকিউটেনিয়াস, এটা পড়ার কিছু নাই। নেবুলাইজেশন, এটাও একটা ড্রাগ ডেলিভারি সিস্টেম। নেবুলাইজেশন কিছু কিছু দিয়ে অ্যাজমা, সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কিয়েক্টাসিস এগুলোতে দেওয়া হয়। অক্সিজেন, এয়ার, আল্ট্রাসনিক পাউডার এগুলোতে দেওয়া হয়। আর আইভি ইনফিউশন কি? আইভি রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ফর ইনজেকশন, ঠিক আছে? আইভি ইনজেকশন আমরা দিয়ে থাকি। ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আইভি থেরাপি কখন দিই? যদি কোনো ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে হয়, টু ডেলিভার মেডিকেশন অর ফর ব্লাড ট্রান্সফিউশন। পেরিফেরাল লাইন হচ্ছে পেরিফেরাল ভেইন আমরা কোথায় কোথায় দিতে পারি? সেন্ট্রাল লাইন তো আমরা জানি, সিভি লাইন করি। আর আর্ম, হ্যান্ড, লেগস এন্ড ফিট, ঠিক আছে? আমরা এই জায়গাগুলোতে ক্যানুলা করতে পারি। ইউনিভার্সাল ফার্স্ট এড সিম্বল, এটা জাস্ট জেনে রাখা, রেড উইথ রেড হোয়াইট ক্রস, রেড ক্রিসেন্টের মতন একটা সাইন। ইন্টিউবেশন কখন করি? ঠিক আছে, এখন দেখবেন যে আমরা অনেক জায়গায় এখন ইন্টিউবেশন করি। ইন্টিউবেশন সবার আগে করা হয় ভেন্টিলেশন, যখন পেশেন্ট, ইন্টিউবেশনের রোল হচ্ছে প্রোটেকশন অফ এয়ারওয়ে, মানে শ্বাস নিতে পারতেছে না, রেসপিরেটরি অ্যারেস্টে চলে যাচ্ছে, বা হার্টের কম 35-এর বেশি, সিপ্যাপ, অক্সিজেন ম্যাক বা নন ইনভেসিভ ভেন্টিলেশন এগুলো নিতে পারতেছে না, সিক্রেশন কমানোর জন্য, হাইপোক্সিমিয়া, হাইপার ক্যাপনিং মানে অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, অ্যাসিডোসিস হচ্ছে, ভাইটাল ক্যাপাসিটি কমে যাচ্ছে। ইন্ডিকেশন অফ ট্রাকেস্টমি কখন হবে? আপনি এগুলো মানে সবচেয়ে যখন আপনি শ্বাস নিতে পারতেছেন না, হার্টের রেসপিরেটরি ফেলিয়ার হচ্ছে, ইন্টিউবেশন করতে হবে। ট্রাকেস্টমি কখন করবেন? যখন আপনার কোনো কিছু খাবার আটকে, সুপ্রাল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, এয়ারও অ্যাক্সেস করতে হবে, ইন্টিউবেশন করতে টাইম লাগতেছে, সিচুয়েশন কন্ট্রোল করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে। আমরা কিছুদিন আগে সিপিআর দিয়ে তামিম ইকবাল খানকে উঠে এলাম। সেই সিপিআর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আসবে সব রেড কালার, 30:2, 30 টাইম চেস্ট কম্প্রেশন, সাথে 2টা মাউথ টু মাউথ ব্রিদিং। আমরা সবার ক্ষেত্রে এই একই নিয়মে চলবো। সিপিআর এর সময় হাই কোয়ালিটি, ইন্টারাপশনটা কম হতে, অক্সিজেন দিতে হবে, ক্যাপনোগ্রাফি কম, এবং কন্টিনিউয়াস কম্প্রেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? ভাস্কুলার অ্যাক্সেস, অ্যাড্রেনালিন দিতে হবে, অ্যামিডারন দিব আমরা কার্ডিয়াক যদি কজ চিন্তা করি। অ্যামিডারন হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ, আর অ্যাড্রেনালিন হচ্ছে হার্ট রেট পালস, এগুলো মানে সিম্পেথোমাইমেটিক ড্রাগ। আমরা কিছু রিভার্সিবল কজ থাকলে অবশ্যই উঠানোর চেষ্টা করবো। 4টা এইচ আছে, 5টা টি আছে। 4টা এইচ হচ্ছে হাইপোক্সিয়া, হাইপোভোলিয়াম, হাইপোক্সিয়া দিলেন, ভলিউমিয়া ফ্লুইড দিলেন, হাইপার ক্যালেমিয়া ম্যানেজ করলেন, হাইপোথার্মিয়া টেম্পারেচার বা ইয়া করলেন। হাইপার পাইরেক্সিয়া বলতে কি বোঝায়? যখন 106 ফারেনহাইটের উপরে যায়, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। হাইপোথ্যালামাস কন্ট্রোল করে টেম্পারেচার, এই জন্য আমরা এটা কন্ট্রোল করবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইন পেশেন্ট উইথ এলিভেটেড কোর বডি টেম্পারেচার কি কি হতে পারে? হিট ইলনেস, সেপসিস, ড্রাগ ওভারডোজ, মানে আর কি কি ডিডি আর কি, হিট মানে ইয়ার, সেপসিসের কারণে অনেক সময় জ্বর, টেম্পারেচার অনেক বাড়ে, ড্রাগের কারণে ওষুধ, টিসিএ বা এই যে এগুলো পাই, ম্যালিগন্যান্ট হাইপার প্যারেশিয়া, থাইরয়েড স্ট্রম, এগুলোর জন্য। ইসিজি কি আছে? 12 ভিউ আছে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? লিম লিড, মানে লিম লিড থাকে, এটা হচ্ছে লিনিয়ার কন্ডাক্টর, ভার্চুয়ালি আইডেন্টিক্যাল ভোল্টেজ অ্যাট অল পয়েন্ট। এই 12টা লিড থেকে আমরা জানি যে চেস্ট লিড আর লিম লিড, এটা দিয়ে লিড ওয়্যার দিয়ে আমরা জাস্ট একবার একটু রিডিং করলেই হবে। ইসিজির বেসিক জিনিসগুলোই আসলে লাগে। এরপর একটা দেখেন যে স্কিন সেন্সিটিভিটি, গুলো জাস্ট একবার রিডিং করার জন্য, যে স্কিন সেন্সিটিভিটি টেস্ট আমরা অনেক সময় করি, যে কোনো খাবার বা কোনো কিছু, বাইরের দেশের অনেক করে, আমাদের দেশে কম হয়। অ্যালার্জি কি কন্ডিশন? হেই ফিভার, অ্যাজমা, ডার্মাটাইটিস, ফুড অ্যালার্জি, জেরিয়াটিক মেডিসিন, হেলথ প্রবলেম কি কি আছে এল্ডারলি, মাসেল উইকনেস, হিস্ট্রি অফ ফল, gait or balance abnormality, use of a walking aid, visual impairment, impaired activities of daily living, ডিপ্রেশন, মানে এগুলো কিন্তু বয়স্ক মানুষদের হয়ে থাকে। এইটা হলো জেরিয়াটিক। আমাদের দেশে এখন তো গড়ায়নের পাশে, এখন কিন্তু জেরিয়াটিক ইলনেস পেশেন্ট অনেক বেশি। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে, ডিপ্রেশন থাকে, একা থাকে, সাইকোট্রপিক মেডিকেশন পায়। এই হেলথ প্রবলেম গুলো অনেক সময় আপনার ইয়েতে আসবে, এমসিকিউতে। জেনারেল প্রিন্সিপাল কি? এক্সারসাইজ করানো, ক্যালসিয়াম, ভিটামিন ডি দেওয়া, হোম এনভায়রনমেন্ট, মেডিটেশন, লিপো, ক্যাটারাক্ট সার্জারি, অ্যান্টিসিও, কার্ডিয়াক পেসমেকার। আর ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ঠিক আছে? ইমিউনোডেফিসিয়েন্সি হচ্ছে
abnormality and development of function of the immune system. কার্ডিনাল সিমটম কি হয়? রিকারেন্ট সিভিয়ার প্রেজেন্টিং এক একবার এক এক রকম জ্বর বা অন্যরকম কাশি, এক একটা ইনফেকশনের সাইন সিমটম নিয়ে আসে। ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কতগুলো নাম আছে, ঠিক আছে, দেখে রাখেন। অ্যাটিপিক্যাল নাম তো এক্স লিঙ্কড হাইপোথোমা, ডি জর্জ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, উইসকট এলডোস সিন্ড্রোম, এগুলো একটু দেখ। কাশি, এটা কিন্তু খুব কমন একটা সিমটম। আমরা দেখি অ্যাকিউট হচ্ছে লেস দেন 3, ক্রনিক হচ্ছে মোর দেন 3। ফ্যারিংস থেকে হচ্ছে পোস্ট নাজাল ড্রিপ কমন কজ, আর ল্যারিংস হচ্ছে ল্যারিঞ্জাইটিস টিউমার, ট্রাকিয়া হচ্ছে ট্রাকাইটিস, ব্রঙ্কিয়া হচ্ছে ব্রঙ্কাইটিস, সিওপিডি অ্যাজমা। লাং প্যারেনকাইমার কিছু কজের কারণে কফ আমরা জানি, টিবি, নিউমোনিয়া, কার্সিনোমা, এসি ইনহিবিটরের জন্য হয়ে থাকে। দেখেন হেডলাইন গুলো মনে রাখেন। ফ্যারিংস এর জন্য পোস্ট নাজাল ড্রিপ, রাইনাইটিস সর্দি কাশি, ল্যারিংস এর জন্য ট্রাকিয়া, এবং ব্রঙ্কার জন্য একটু ব্রঙ্কাইটিস, সিওপিডি। এগুলো কাফ নিয়ে অনেক সময় কোশ্চেন হয়। ভিটামিন এক্স, ভিটামিন ডি যদি মোর দ্যান 1 লাখ ইউনিট আপনি খেয়ে ফেলেন, আমরা তো অনেকটা ভিটামিন ডি প্রেসক্রাইব করি, তখন পেশেন্টে কিন্তু হাইপারক্যালসিমিয়া লাইক সিমটম, লস অফ অ্যাপিটাইট, নৌশিয়া, হাইপারক্যালসিমিয়া, যে ডিপ্রেশন অফ সিএনএস, ক্যালসিফিকেশন হবে। ভিটামিন এ ও সেম, কি কি করে? এটা অনেকটা হাইপার ভিসকোসিটি দেয়, সিএনএস, হেডেক, নৌশিয়া, অ্যাটাক্সিয়া, হেপাটোমেগালি, হাইপারলিপিডিমিয়া, হাইপারটেনশন সবকিছু বাড়ায় দিচ্ছে, স্কিনে ড্রাইনেস করে। এক একটা একই জায়গা, একটা ভিটামিন দিয়ে এবার আসতেছেন আপনি ট্রেমাটোড কোথায় কোথায় কি চাই, জাস্ট ইন্টেস্টাইনে মনে রাখেন, প্যাসিলা ডায়রিয়া করে, লিভার হচ্ছে ক্লোনাইটিস সাইনাসিস, এইচসিসি করে, লাঙে হচ্ছে প্যারাগোনিমাস সিস্টেমেন হেমোটাইসিস করে, ব্লাডার ব্লাডার ক্যান্সার করে। সিস্টোসোমিয়া, এটা কিন্তু আসলে মেইল মেনস্ট্রুয়েশন বা ব্লাডার ক্যান্সার। মানে মানে এত ইউরিনারি ব্লিডিং হয়, এগুলো কিছু জায়গায় পেইনলেস হেমাটোরিয়া করে, এই জন্য আমরা বলি মেইল মেনস্ট্রুয়েশন। এইচআইভি কিন্তু ইম্পর্টেন্ট। কি কি অপরচুনিস্টিক ইনফরমেশন আছে? প্রোটোজোয়া, ভাইরাস, ফাঙ্গাস আর ব্যাকটেরিয়া। প্রোটোজোয়ার সাথে ভাইরাস, ফাঙ্গাস যেন না মিলে যায়। ফাঙ্গাসের মধ্যে নিমোসিস্টিক ফাইরিনি, ক্রিপ্টোকক্কাস, আছে, এগুলো কিন্তু অনেক পাওয়া যায়। আয়োডিন ডেফিসিয়েন্সি, থাইরয়েড এনলার্জমেন্ট পাওয়া যায়, এসব কিছু কিন্তু ইউথাইরয়েড, যদিও নর্মাল আর এইচটিএসএস লেভেল। থ্রোম্বোসাইটোপেনিয়ার কি কজ? ডিক্রিজ প্রোডাকশন, ঠিক আছে, হেডলাইন গুলো মনে রাখেন। ইনক্রিজ কনজাম্পশন অফ প্লেটলেট, ডিক্রিজ প্রোডাকশন মধ্যে কি কি আছে? মেরো হাইপোপ্লাসিয়া, মেরো ইনফিল্ট্রেশন, হেমাটোনিক ডেফিসিয়েন্সি। ইনক্রিজড কনজাম্পশন অফ প্লেটলেটের মধ্যে ইমিউন মেকানিজম, আইজিপির কারণে, পোস্ট ট্রান্সক্রিপশন পারপুলা, কোয়াগুলেশন অ্যাক্টিভেশন, ডিআইসি, হাইপার এর জন্য, থ্রোম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, হার্শ লিভার ডিজিজ, এগুলোর জন্য। ঠিক আছে, এই মাথায় রাখতে হবে যেগুলো রেড মার্ক করা আইজিপি, ডিআইসি, এগুলো হলো পরীক্ষার হলে আপনার থাকবে, হার্শ জিপি। ঠিক আছে, এগুলো তো মনে রাখা যায় না সবগুলো কজ, কিছু কিছু যেগুলো বেশি লাগে আর কি। মনোসাইটোসিস, ব্যাকটেরিয়াল কিছু কজ আছে, টিবি, ব্রুসেলোসিস, ইনফ্লামেশন হচ্ছে কানেক্টেড টু ডিজিজ, এগুলোর জন্য। বাট লিম্ফোসাইটোসিস এর অ্যাকিউট কজ হচ্ছে যখন ইনফেকশন, ভাইরাল ইনফেকশন। আর লিম্ফোপ্রলিফেটিভ ডিজিজ, লিম্ফোমা, লিপোমিয়া, সিএলএল। লিম্ফোসাইটের মনোসাইট বারবার আসে, কোনটা খুঁজে পারে? আনকনসিয়াস পেশেন্টের ম্যানেজমেন্টটা কি? আপনি প্রথমে ভাইটাল এবিসি ম্যানেজমেন্ট করবেন, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন, ইমার্জেন্সি হেল্প, এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন এবং ডিহাইড্রেশন ম্যানেজ করবেন, সিপিআর শুরু করবেন যদি পেশেন্ট একবার বিপিএস পাওয়ারফুল। এবার আসেন স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে একটা সিজার অ্যাক্টিভিটি, এটা আসলে রিসলভ হচ্ছে না স্পন্টিনিয়াসলি, রিকারেন্ট সিজার হয়ে যাচ্ছে, মানে এর মধ্যে কোনো কনসিয়াসনেস আসতেছে না, মানে ধরেন 20 মিনিট, 30 মিনিট, সাধারণত 2-3 মিনিট হয়ে থেমে যায়। এটা কিন্তু আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি, রিজিডিটি ক্রনিক মুভমেন্ট দিয়ে, সায়ানোসিস, পাইরেক্সিয়া, সিরোসিস, অ্যাসপিরেশন হয়ে যায়, হাইপোটেনশন, অ্যারিথমিয়া হয়ে যায়, রেনাল ফেলিয়ার হয়ে যায়, বা প্রিভিয়াস কোনো মেনিনজাইটিস, তারপরে নিওপ্লাসিয়া, মেটাবলিক কোনো ডিঅ্যারেঞ্জমেন্ট আছে কিনা, এগুলো আমাদের দেখে নিতে হবে। এগুলো যদি না থাকে আমরা ম্যানেজমেন্ট করবো কি, ইনিশিয়ালি এয়ারওয়ে প্যাটার্ন আছে কিনা, বিপি, পালস এবং কিছু ওই যে কজ গুলো, হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লিভার ফাংশন, এগুলো দেখবো। সিজার যদি মোর দ্যান 5 হয়, মিডাজোলাম দিবে। এটাও যদি কন্ট্রোল না হয়, উইল গো ফর ডায়াজেপাম। তারপরে যদি মোর দ্যান 30 মিনিট কন্টিনিউ করে, ফেনিটোইন, সোডিয়াম ভ্যালভোয়েট।
তার 30 to 60 মিনিটের উপরে গেলেই আপনি, আমি বলছিলাম যে 30 মিনিটের উপরে গেলে ব্রেন কিন্তু হাইপোক্সিক হয়ে যাচ্ছে, ইনজুরি শুরু হয়ে গেছে, এই অবস্থায় ইন্টিউবেশন ভেন্টিলেশনে যেতে হবে, এবং পরবর্তীতে আপনার স্ট্যাটাস কন্ট্রোল হয়ে গেলে একটা মেনটেন্যান্স, সোডিয়াম ভ্যালপোরেট ফেনিটোইন থার্মোল, যেটা দিয়ে আপনি মেনটেন করবেন ওইটা দিয়ে মেনটেন্যান্স আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা ফেনিটোইন সোডিয়াম ভ্যালপোরেট দুইটাই ইউজ করি। এটা হলো ডেভিশন বক্স, ভেরি ইম্পর্টেন্ট। আর ফাঙ্গাল ইনফেকশন গুলো আসলে কমন প্র্যাকটিসে পাওয়া যায়, তো তার সুপারফিশিয়াল হচ্ছে ফাঙ্গাল ডার্মাটোফাইট ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস, ওয়েস্টার হচ্ছে পিটিরিয়াসিস, ডার্মাটাইটিস এর হচ্ছে ডার্মাটোফাইট কিছু ইনফেকশন আছে, মাইক্রোস্পোরাম, ট্রাইকোফাইটন আর এপিডার্মোফাইটন স্পিসিস। এই ফাঙ্গাসটা অরিজিনেট করতে সয়েল আর অ্যানিমাল দিয়ে এবং হিউম্যান স্কিনে থাকে। ঠিক আছে, স্কিন হচ্ছে টিনিয়া কর্পোরিস, স্কাল্প হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, গ্রোইন, ফুট অ্যান্ড নেইল, এই সব জায়গায়। টিনিয়া কর্পোরিস হচ্ছে erythematous, annular, or scaly with well-defined edge and central clearing থাকে. Lesions are usually asymmetric or single or multiple central থাকে. টপিক্যাল স্টেরয়েড দিয়ে অনেক সময় কিন্তু আপনি এই মানে ডিজিজের এক্সটেন্সিভ প্রেজেন্টেশন হতে পারে। আর ডায়াগনোসিস স্কিন স্ক্যাপিং, হেয়ার প্লেটিং, নেল ক্লিপিং, এগুলো নিয়ে আসলে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দেওয়া যায়। কমিউনিকেশন স্কিল কি কি আছে? আমরা মানে জাস্ট ওষুধগুলো একটু অ্যান্টিফাঙ্গাল, ওইগুলো ফাঙ্গাস থেকেই কমিউনিকেশন স্কিল ওপেন কোশ্চেন করে, যে মানে আমরা সাধারণত ওপেন কোশ্চেনই করি যে হাউ হ্যাভ বিন সিন্স ইউ লাস্ট স, ইজ দেয়ার এনিথিং এলস। আমরা রুগীরাই জিজ্ঞাসা করি যে মানে কোন থট এন্ড ফিলিং বলা যায়। ক্লোজ কোশ্চেন হচ্ছে একটা লাইনে উত্তর দেবো, হোয়েন ডিড দিস পেইন স্টার্ট, সে বলবে যে 6 মাস আগে, 1 মাস আগে, এরকম। লিডিং কোশ্চেন গুলো আমরা অনেক সময় ইউজ করি যে পিটার ট্রিটমেন্ট বুঝে না তো আমাদের দেশের মানুষ। আর রিফ্লেক্টিং কোশ্চেন যখন মানে পুরোপুরি ক্লিয়ারলি বলতে পারেন, কোশ্চেন গুলো একটু জাস্ট দেখে রাখা একবার। এগুলো বাইরের দেশের ল্যাঙ্গুয়েজ, ইউকে তো ওরা এইভাবে মেনটেন করে। আর টার্মিনাল কেয়ারটা, যে পেশেন্ট গুলো আসলে প্যালিয়েটিভ কেয়ার লাগে, টার্মিনাল কেয়ার, কমন টার্মিনাল কি সিমটম থাকে, অ্যানোরেক্সিয়া থাকবে, শ্বাসকষ্ট থাকবে, পেইন, কাফ, বমি থাকতে পারে, এনজাইটি, ডিপ্রেশন আর ডেলিরিয়াম থাকতে পারে। এই এইগুলাই টার্মিনাল কেয়ার আমরা ম্যানেজ করে থাকি। আর পেশেন্টের যদি উইশ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি অনেক সময়, যেটা টার্মিনাল স্টেজ চলে যায়। আর সাবস্টেন্স অ্যাবিউস, সিডেটিভ আছে, বেনজোডাইজেপিন, অপয়েট, স্টিমুল্যান্ট হচ্ছে কি কি আছে, অ্যাম্ফেটামিন, কোকেন, এগুলো বাংলাদেশে এখন অনেক বেশি পাওয়া যায়, হ্যালুসিনোজেন, ক্যানাবিস, গাঁজা, এলএসডি। অর্গানিক হচ্ছে গ্লু নেয়, ওই মানে আঠা খাওয়া কিছু। এই 4 ধরনের সাবস্টেন্স মিস ইউজ হয়ে থাকে আমাদের দেশে। জাস্ট জেনে রাখো। ক্রনিকটা আমরা জানি যে অ্যাসফেক্সিয়া হয়ে যায় আসলে পানির মধ্যে, যে ইমার সাফোকেশনের কারণে, কমন কজ অফ এক্সিডেন্ট মানে মানে ড্রাই ড্রনিং ই হয়, ইন্টেন্স ল্যারিঞ্জিওস্পাজম, এটা ইম্পর্টেন্ট। ড্রনিং হলো একটা অ্যাবসলিউট ইমার্জেন্সি, যেটা আপনি উপজেলাতে যে ম্যানেজ করতে হবে। র্যাপিড অনসেট অফ ভেন্টিলেশন পারফিউশন ইমব্যালেন্স হয়ে যায়, হাইপোক্সিমিয়া হয়ে যায়, ডিফিউজ পালমোনারি এডেমা হয়, মারা যায়। ঠিক আছে, এটার কারণে অ্যালভিওলার এডেমা হয়, এবং যারা নেয়ার ড্রনিং হয় অনেক সময় অজ্ঞান থাকে, ব্রিদিং হয় না, এদের আমরা অনেক সময় হাইপোক্সিয়া মেটাবলিক অ্যাসিডোসিস পাই। অ্যাকিউট লাং ইনজুরি ইউজুয়ালি রিজলভ করে র্যাপিডলি ওভার 48 to 72 আওয়ার্স। কমপ্লিকেশন হচ্ছে ডিহাইড্রেশন, হাইপোটেনশন, হেমোপাইসিস, এগুলা করে মারা যায় আর কি। এবং এআরডিএসও মারা যায়। ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে সব সিপিআর, এগুলাতে মানে অ্যাবসলিউট অ্যাকিউট অক্সিজেন দিয়ে সিপিআর, ফরেন বডি থাকলে সার্ভাইকাল স্প্যানটা প্রোটেক্ট করা। আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি আমরা কখন বলি? সব ইমার্জেন্সি গুলো এখানে এক জায়গায় একটা, যদি আমরা এন্ড অর্গান ড্যামেজ থাকে, সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 125, এবং এটা কিন্তু উইদিন আওয়ার্স এর মধ্যে ক্রিটিক্যাল কেয়ার সেটিং এ আইভি ড্রাগ দিয়ে ম্যানেজ করবেন। হাইপারটেনসিভ ইমার্জেন্সি 24 to 48 আওয়ার্স। প্যাথোফিজিওলজি কি? আপনি কিন্তু নর্মাল অটো রেগুলেটরি ফাংশনটা ফেলিওর হয়ে যাবে। ঠিক আছে, শার্প ইনক্রিজ হয় সিস্টেম ভাস্কুলার রেজিস্ট্যান্স, শার্প ইনক্রিজ। এটার জন্য ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাক্ট কুইকলি। আর আইভি কি কি ওষুধ দেওয়া যায়? শর্ট অ্যাক্টিং, ড্রিপে দিতে হয়, এবং অনেক সময় অ্যাওটিক বিপিও মনিটর করা লাগে, এবং মানে বেশি দ্রুত কমানো যায় না, less than 20% অফ বিলো প্রি ট্রিটমেন্ট লেভেলে রাখতে হয়। ঠিক আছে, তাহলে চান্স কম। লোয়ার
গ্যাস্ট্রিক, ব্লাড প্রেশার 10 to 15% ইন 30 to 60 মিনিট। কি দিয়ে হাইড্রোলাজিন আমরা সবচেয়ে বেশি ইউজ করি, অনেকে এখন নিকারডেপিনিয়াম ইউজ করে। আর বেনাজোসেলন, জিটিএন আর সোডিয়াম নাইট্রোক্লোরাইড ইউজ করা হয়। আর একটা হচ্ছে ইলেকট্রোকুশন, যে কারেন্টের শর্টে অনেক সময় যে মারা যায়। হাই ভোল্টেজ হচ্ছে বার্ন হয়ে যায় পুরোপুরি, সিরিয়াস প্রবলেম হচ্ছে। কি কি আছে কমপ্লিকেশন হচ্ছে, ব্লাড ভেসেলে কিছু কমপ্লিকেশন হয়, বোনসে কিছু কমপ্লিকেশন হতে পারে। কোথায় কোথায় প্রবলেম, হেডলাইন গুলোর মধ্যে স্কিনে হয় ফ্লাশ বার্ন, হেমোডাইনামিক অটোনমিক কার্ডিওপ্যাথি এগুলো হয়, এআরডিএস হতে পারে, মেকানিজম অফ ডেথ সবই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। ব্রেন স্পেল করে গেলে ন্যাশনাল প্যারালাইসিস হয়, স্পেশাল ডেথ হয়ে যেতে পারে। আমাদের কিছু সেন্স আছে, সোমাটিক আর স্পেশাল সেন্স। সোমাটিক সেন্স হলো টাচ, আর স্পেশাল সেন্স হলো যে পঞ্চ ইন্দ্রিয় বলি, ভিশন, হিয়ারিং, স্মেল টেস্ট এগুলি হয়। আমাদের কিছু রিফ্লেক্স আছে, লাইট রিফ্লেক্স, পিপলের দুইটা, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। আলো ফেললে যে কনস্ট্রিক্ট করে যাচ্ছে এটা হলো ডিরেক্ট, আর ডান চোখে আলো ফেললে বাম চোখে যে কনস্ট্রিক্ট করে যায় এটা হলো কনসেনসুয়াল লাইট রিফ্লেক্স। এটা কিভাবে পাস হয়, পাথের পুরোটা পড়ার দরকার নেই, জাস্ট মনে রাখা যায় অকুলোমোটর নার্ভ দিয়ে সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে শর্ট সিলিয়ারি নার্ভ, মানে কোনটা থার্ড নার্ভ, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। অপটিক নার্ভ ইউজ করে তারপর অকুলোমোটর নার্ভ দিয়ে সবকিছু কন্ট্রোল হয়। এইটাই আর কি দেখানো, যে লাইন গুলো মার্ক করে যে পিপিলে কনস্ট্রিকশন করে লাইট আর কনসেনসুয়াল রিফ্লেক্স করতেছে। আর অ্যাকোমোডেশন হচ্ছে যে অ্যান্টিও ক্যাপাসিটা বাড়ায়, তুমি কাছের জিনিসটা আমরা দেখতেছি। অকুলোমোটর নার্ভ দিয়েই করে, স্ফিংক্টার পিপল দিয়ে কনস্ট্রিকশন, আর সিলিয়ারি মাসেল রিল্যাক্সেশন আর সাসপেন্সর। ভিজুয়াল পাথওয়ে আমরা কিভাবে করতে পারি, ল্যাটারাল জেনিকুলেট বডি এখানটা ভিজুয়াল পাথওয়ে অপটিক ট্র্যাক্টের পরে, আপনার রেটিনা দিয়ে অপটিক নার্ভ অপটিক ট্র্যাক্টের পরে ল্যাটারাল জেনিকুলেট এটা চেঞ্জ করে মিডিয়াল জেনিকুলেট, ল্যাটারাল দিয়ে পাস হয় সবসময়। আর অক্সিপিটাল লোবে থাকে ভিজুয়াল কর্টেক্স। 18 থেকে 19 থাকে কালার পারসেপশন, এগুলো চেঞ্জ করার জন্য যেন অবজেক্টটা দেখা যায়। এই লাইনগুলো ইম্পর্টেন্ট, দাগায় দেওয়া হচ্ছে, এগুলো একটু দেখে নিবেন, তাহলে অবজেক্টটা আমরা দেখতে পাই। আর কোথায় লেশন হলে কি হয়, অপটিক নার্ভ লেশন হলে করসপন্ডিং আই পুরোটা চলে যায়। আর অপটিক কায়াজমা হলে মোস্ট অফ দ্য কেসে নেজাল আর বাইটেম্পোরাল মধ্যে। ঠিকঠাক থাকলে কন্ট্রোলেটাল, অপটিক থাকলে কন্ট্রোলেটাল, আর ভিজুয়াল কর্টেক্স থাকলে কন্ট্রোলেটাল। ঠিক আছে, এই কোথায় লেশন হলে কি হয় আমরা সবই দেখতেছি, কন্ট্রোলেটাল, মোস্ট অফ দ্য কেসে কন্ট্রোলেটাল হোমোনাইবাস হেমোনাইপিয়া দিয়ে প্রেজেন্ট করে। এবার আমি আসলে আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি আপনাদের কোশ্চেন কি কি আছে এখানে। তো পুরোটাই আপনারা কেউ একজন আনমিউট হয়ে কেউ একজন কোশ্চেন গুলা করেন, যে আপনাদের কোশ্চেন থাকলে আমি ওই অনুযায়ী একটু আলোচনা করতে পারবো। নাহলে এই মিসকেলেনিয়াস টপিক থেকে আপনার অবশ্যই 2 থেকে 3টা কোশ্চেন থাকবে। কোন 2-3টা টপিকের কোশ্চেন থাকবে এটা আসলে বোঝা খুব মুশকিল। আমি জাস্ট একটা জাস্ট গাইডলাইন দিছি যে এই জিনিসগুলো একটু দেখেন, যে এখানে যা যা আছে টপিকের মধ্যে আপনাদের এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে। যে যেগুলো রেড কালার মার্ক ওইগুলো একটু ভালো করে পড়বেন, মানে মুখস্থর মতোই রাখবেন, আর বাকিগুলো একবার একটু চোখ বুলাই যাবে। মনে হয় তাইলে এমসিকিউ তো অনেকটাই পারা যায়। আপনাদের কারো যদি কোশ্চেন থাকে প্লিজ একটু মানে কোশ্চেন করলে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে? আবুব ভাই, তা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। না, স্ক্রিন আমি অফ করছি, কিন্তু মানে কথা হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা কারণ শোনা অনেকে যাচ্ছে। বলতেছে সাউন্ড প্রবলেম হচ্ছিল। কারো কোশ্চেন না, থাকলে সাউন্ড করতে ঠিক পারেন, আমি আছে। মানে না আমি তো মানে প্রায় শেষ করে ফেলছি, এই জন্য আর কি আমি মানে হঠাৎ করে দেখলাম মেসেজ দিচ্ছে সাউন্ড প্রবলেম হচ্ছে এই জন্য।
বা কেউ যদি একটু মানে কোনো কিছু নিয়ে কোয়ারি থাকলে আপনারা যদি বলতেন, তাহলে আর কি আমার সুবিধা হতো, মানে আমি টপিক রিলেটেড কথা বলতে পারতাম। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তো বলেন। আপনি মনে হয়, হ্যালো। হ্যাঁ, ঐশী আপু বলেন, কোনো কিছু করছেন জানার থাকলে। না ভাইয়া, কোনো প্রবলেম নাই। ওকে মাহবুব ভাই, তাহলে আমি ক্লাসটা শেষ করি। জাস্ট মিসসেলেনিয়াস টপিক গুলো সবকিছু একটু হেড আউটলাইন দেওয়া হয়েছে।